শীতের সকাল মানেই চুলোর ধোয়া, কুয়াশায় ঢাকা উঠোন আর পিঠার সুবাসে ভরে থাকা পুরো গ্রাম। কিন্তু জানো কি, আজ যেটা তোমাদের দেখাচ্ছি, এই চিতই পিঠা, তার ইতিহাসও ঠিক এমনই উষ্ণ আর সুগন্ধ ভরা। চিতই পিঠা বাংলার অন্যতম প্রাচীন পিঠা। শত শত বছর আগে নবান্নের সময় যখন নতুন ধান ভাঙা হতো, সেই চালের গুঁড়ো দিয়ে বাংলার মেয়েরা প্রথম বানাতো চিতই পিঠা। চালের আটা, পানি আর সামান্য লবণ, কিন্তু এই সাদামাটার মধ্যেই ছিল বাংলার ঐতিহ্য, গ্রামের সভ্যতা আর মাটির সোদামাটা গন্ধের গল্প। চিতই নামটা নিয়েও সুন্দর গল্প আছে। অনেকে বলে গরম মাটির বাটার ওপর গোলা আটা ছিটিয়ে দেওয়া হতো, সেখান থেকেই নাম ছিটিয়ে থেকে চিতই। আবার অনেক এলাকায় বলে গোল গোল এই পিঠার আকৃতি নাকি দেখতে লাগে চিতল মাছের মতো, তাই নাম হয়েছে চিতই। দুটো গল্পই আজও লোকমুখে ঘুরে বেড়ায়। চিতই পিঠা শুধু একটা খাবার নয়, এটা মাটির সঙ্গে বাংলা সম্পর্কে একটা দৃষ্টান্ত। মাটির বাটা, ঝুঁটি, এই দুই জিনিস ছাড়া আগে চিতই পিঠা হওয়ার প্রশ্নই ছিল না। যখন গরম বাটার ওপর আটা ঢালা হয় আর মাটির ঢাকনা দিয়ে ধোয়া আটকে রাখা হয়, ঠিক সেই মুহূর্তেই শুরু হয় পিঠার জন্ম, যেটা আজও গ্রামের মানুষরা মন দিয়ে করে। এক সময় চিতই ছিল গ্রামের সকালের সাধারণ খাবার, কৃষকের মাঠে যাওয়ার আগেই নাস্তা, গ্রাম্য সংসারের শীতের আয়োজন। কিন্তু সময় বদলে এখন এই চিতই পিঠার শহরের রাস্তার স্ট্রিট ফুড, রেস্তোরাঁর মেনু, ফুড ব্লগারদের প্রিয় ভিডিওর কন্টেন্ট। এটা শুধু পিঠা নয়, এটা বাংলা সংস্কৃতির নরম স্মৃতি ভরা এক টুকরো। এই পিঠা সৌন্দর্য হলো যেটা যেভাবে বানানো হোক নিজের স্বাদ হারায় না। আগে ছিল সাদা চিতই, তেলে চিতই, ভাপা চিতই, কিন্তু সময়ের সঙ্গে এসেছে নতুন স্টাইল। তার মধ্যে ডিম চিতই ফিউশন পিঠা আজ সবচেয়ে জনপ্রিয়। চিতই পিঠার ওপর ডিম ভেঙে দিলে টেক্সচার হয় আরও মোলায়েম, স্বাদে আসে নতুন মাত্রা, আর দেখতে হয় সত্যিই অসাধারণ। এইটা যেন ইতিহাসের সঙ্গে আধুনিকতা এক সুন্দর মিশেল। আজকে এই পিঠা শুধু খাবার নয়, এটা শীতের সকাল, নতুন ধান, মাটি সোদা গল্প আর বাংলার গ্রাম্য জীবনের গল্পকে এক প্লেটে তুলে ধরে। চিতই পিঠা শুধু প্লেট ভরে না, স্মৃতি ভরে, মন ভরে, আর শীতের সকালের বাড়ি ভরে তোলে। এবার তোমাদের দেখাই এই চিতই পিঠা তৈরি হতে হতে চুলোর ওপর কি দারুণ একটা দৃশ্য তৈরি হয়। যখন গরম মাটির বাটার ওপর গোলা আটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ধোঁয়াটা উঠে আসে কুয়াশার মতো, মাটির ঢাকনার গরম ভাবটা ছড়িয়ে পড়ে চারিদিকে, ঠিক সেই মুহূর্তেই যেন পুরো আগ্নেয়টা ছড়িয়ে পড়ে শীতের সকালের এক আলাদা জাদু। ঢাকনা ওঠানোর সঙ্গে সঙ্গে সাদা নরম ধোঁয়া ওঠা একটা গরম চিতই পিঠা যেন বলছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি শুধু শীতের জন্য এসেছি। আর আজ যেটা বানালাম ডিম চিতই ফিউশন, সেটা তো আরও অভিনব। পিঠার ওপর ডিমটা যখন জমে হালকা সোনালি হয়ে যায়, এই দৃশ্যটা সত্যিই দেখতে মনটা ভরে যায়। এবার পিঠাটা প্লেটে তুলে খেজুরের গুড়ের সাথে মিশিয়ে বা নারকেলের ভর্তা দিয়ে খেতে শুরু করলে তুমি বুঝতেই পারবে কেন এই পিঠা শুধু একটা রেসিপি না, এটা একটা অনুভূতি। এই চিতই পিঠা ঘরে বড়দের স্মৃতি, মায়েদের হাতে গরম সকালের প্রেম, আর ছোটোবেলার শীতের দিনগুলোর গল্পকে আজও ঠিক সেভাবেই বাঁচিয়ে রেখেছে। তাই বলি, আজ যারা দেখছো, একদিন নিজের হাতে বানিয়ে দেখো। শীতের সকাল, মাটির বাটা আর গরম চিতই পিঠা, এই তিনটার মেলবন্ধন যেন একবার অনুভব করবে। তার কাছে এটা শুধু পিঠা আর খাবারের না, এটা হয়ে যাবে শীতের সবচেয়ে মধুর স্মৃতি। তো এই হচ্ছে এই শীতের স্পেশাল চিতই পিঠার ইতিহাস। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আপনাদের জন্য আগে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তো ওইগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। তো স্বাগত है आप सभी का जय के जिंदगी का 007-এ। এই চিতই পিঠার রেসিপি খুব সহজ। একটু লবণ, আটা চালের আর একটু জল ভালো করে মিক্স করে রেডি গোলা, তারপর এই বাটার মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল এই সুন্দর চিতই পিঠা। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততদিন ভালো থেকো।